আবার সূত্র, মানে সেনাবাহিনী জানাচ্ছে, সেনাবাহিনী জানাচ্ছে, আবার সূত্র না, সেনাবাহিনী বিবৃতি দিয়ে এটা বলছে এবং তার স্টেটমেন্টও দেখলে, বাইটও দেখলে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের কর্মসূচিটা তো সপ্তাহে 2 দিন করেই, শনিবার রবিবার। এটা 21শে জুলাই মঞ্চ থেকে স্বয়ং নেত্রী বলেছিলেন প্রত্যেক সপ্তাহে 2 দিন করে দলের অন্যান্য সংগঠন, গণসংগঠন তারা এই অবস্থান ওখানে কর্মসূচিটা পালন করবেন ভাষা আন্দোলনের জন্যে। এখন এইটা তো 2 দিন নিয়ম মেনেই করা হচ্ছিল, তার জন্যে যা যা অনুমতি নেওয়া, যে ওদের যে ফিজ আছে সেই ফিজ জমা করা, এগুলো সব করা হয়েছে। এবং তারপরেও আমি মেনে নিচ্ছি যে যদি তাদের আপত্তি থাকতেই পারে, তো আপত্তিটাকে বাস্তবায়িত করার জন্য তো একটা পদ্ধতি আছে। ডিজি ওয়েস্ট বেঙ্গল আছে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আছেন, কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ কলকাতা আছেন সিপি, এছাড়াও পুরমন্ত্রী আছেন। এই এতগুলো স্তর আছে, তাদেরকে বলতে পারতো। আর্মির তো কোনো যুক্তি, কোনো যৌক্তিকতা দেখাবার কোনো বাধ্যবাধকতা নেই, তারা সোজা বলতো যে আমরা চাই এটা সরিয়ে দাও, এবং সেটা যখন তাদের এখতিয়ারভুক্ত জায়গা, তো তারা সেটা শুধু নির্দেশ দিত। তো নির্দেশটা না দিয়ে তোমার কি মনে হয় যে কোনো এই অথরিটি, যে 3টের নাম নিলাম, ডিজি ওয়েস্ট বেঙ্গল, সিপি কলকাতা পুলিশ এবং পুরমন্ত্রী, এরা কেউ পালন করেনি? তো তারা সরাসরি নির্দেশ দিতে পারত। বিষয়টা হচ্ছে এই অপটিক্সটা দেখাতে হবে। দেখো সেনাবাহিনী দিয়ে খুলে দেব, কেন কি সেনাবাহিনীকে এইভাবে অপমান বিজেপি তো একবার, এই প্রথমবার নয়, এর আগেও অনেক করেছে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী অগ্নিবীর সম্পর্কে বলেছিল যে যখন রিটায়ার করবেন 4 বছর পর, তারপরে আমাদের পার্টি অফিস যে দারোয়ানের কাজ দেব আমরা তাদেরকে। এই সেনাবাহিনী যখন শত্রু রাষ্ট্রের জন্য, সেই শত্রু রাষ্ট্রকে আমি আপনি মিথ্যা কথা বলবেন, আর আপনাকে বলতে তো দাঁড়াও না, কৈলাস বিজয়বর্গী এরকম কোন স্টেটমেন্ট দেন একদম দিয়েছে, ভিডিও দিতে পারে, আপনি বার করে দেখান। এরকম কোন স্টেটমেন্ট বিজেপির কোন নেতা দেয়নি। আপনি উইথড্র করুন, আপনি উইথড্র করব না, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি উইথড্র করুন। এক সেকেন্ড আমি কাছে আসব, এক সেকেন্ড মিথ্যা কথা বলেছেন, সপ্তাহে 2 দিন করে করবেন, তার পারমিশন নিয়েছেন আপনারা, দেখান সেই পারমিশন। এক সেকেন্ড, মিথ্যা কথা বলবেন না।